আজকে এই মুহূর্তে এসএসসি এসএলএসটি সংক্রান্ত দুটো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। প্রত্যেকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো এবং ভিডিওটা প্রত্যেকে শেয়ার করো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। প্রথম যে খবরটি বলি সেটা হলো যে এসএলএসটি 2016 যে সমস্ত ইন সার্ভিস টিচাররা ওনারা আগে কোথাও জব করতেন, সেখানে সুপ্রিম কোর্টের আদেশ মোতাবেক তেনারা 31শে ডিসেম্বরের মধ্যে পূর্ব চাকরিতে ফিরতে পারবেন এমন একটা অর্ডার ছিল। তো সেখানে যেহেতু 31শে ডিসেম্বর এর মধ্যে নবম দশম একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে না, সেক্ষেত্রে 31শে অগস্ট 2026 অব্দি ডেটটা এক্সটেন্ড করা হয়েছে। কাজেই সেখানে 2016 যোগ্য শিক্ষকরা তারা দাবি করেন পর্ষদের কাছে এবং কমিশনের কাছে যে তাদের পূর্ব চাকরিতে ফিরে যাওয়ার এই যে সময়সীমাটা যেন 31শে অগস্ট অবধি এক্সটেন্ড করা হয়, তারা এই দাবি জানিয়েছিল। এবং সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু কমিশন এবং পর্ষদ বা বিকাশ ভবন সেই মর্মে শিলমোহর দিয়েছে যে হ্যাঁ, তেনারা যেহেতু এই প্রক্রিয়াটা 31শে অগস্ট অব্দি পিছিয়ে গেল বা এক্সটেন্ড হয়েছে, সেহেতু তেনারা কিন্তু 31শে অগস্টের মধ্যে তাদের পূর্ব চাকরিতে ফিরতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা কোনো আপত্তি নেই। এখন এই যে বিষয়টা হলো, এর ফলে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, যে ফ্রেশাররা, যে ফ্রেশাররা একদম প্রথম থেকে এখনো কিন্তু অবহেলিত হয়ে আসছে, একদম খাঁটি বাংলায় বলতে গেলে অবহেলিত হয়ে আসছে। কেন বললাম দেখো, যদি এবার প্রথম বলি যে সেখানে প্রায় 3000 প্লাস কিন্তু টিচার্সরা পূর্ব পদে ফিরে যাওয়ার কথা এবং সেখানে ইতিমধ্যে প্রায় 60% প্লাস কিন্তু টিচাররা আগের জবে ফিরে গিয়েছেন, কিন্তু প্রায় 11,000 প্লাস ক্যান্ডিডেট বা যোগ্য শিক্ষকরা কিন্তু এখনো আগের চাকরিতে ফেরেননি। তেনারা দেখছেন যে 31শে অগস্ট অবধি কি হয় এবং তারা প্রত্যেককে ইন্টারভিউতে বসবেন। তাহলে তারা যদি ইন্টারভিউতে বসেন তাহলে কিন্তু এনারা কিন্তু ফ্রেশারদের জায়গাটা দখল করে নিচ্ছেন, কারণ এনারা এক্সপিরিয়েন্সের মার্কস পেয়ে কিন্তু ইন্টারভিউতে যাচ্ছেন। এনারা সেক্ষেত্রে অ্যাডভান্টেজ কিন্তু অনেকটাই পাচ্ছেন, ফলে ফ্রেশারদের কিন্তু জায়গাটা এনারা ক্যাপচার করে নিচ্ছেন। এক্ষেত্রে ফ্রেশারদের সম্ভাবনা যা ছিল তার থেকে অনেকটাই কমে গেল। তার সংখ্যাটা 11,000 প্লাস বিভিন্ন সাবজেক্টে, বিভিন্ন ক্যাটাগরিতে। তো এই একটা বিষয়। আর একটা বিষয় যে যেহেতু নবম দশম একাদশ দ্বাদশের এক্সটেন্ড হয়েছে 31শে আগস্ট 2026 অবধি নিয়োগ প্রক্রিয়ায়, সেক্ষেত্রে সেই পার্সপেক্টিভে কিন্তু এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি তাদের পরীক্ষার এখনো দিনক্ষণ ঘোষণা করা হলো না। ফর্ম ফিল আপ হয়েছে অনেক কাল হয়ে গেল, এতদিন পরেও কমিশন সেখানে পরীক্ষার কোনো দিনক্ষণ ডিক্লেয়ার করছে না। তাদের দাবি যে তারা তো স্যালারি পাচ্ছেন না, প্লাস তারা যে ফর্ম ফিল আপ করেছেন এই নিয়োগ প্রক্রিয়াটা আদৌ সম্পূর্ণ কবে হবে, পরীক্ষাটা কবে নেওয়া হবে, এই বিষয়ে কিন্তু তেনারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তাদের বক্তব্য যে কমিশন পরিষ্কার বলুক যে এই এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাটা কবে নাগাদ, কোন মাস কোন তারিখ নাগাদ নেওয়া হবে, অর্থাৎ তাদের সামনে লক্ষ্য বেঁধে দিক। কাজেই কিন্তু ভোটের আগে ওনারা চাপ সৃষ্টি করছেন সরকার এবং কমিশনের কাছে যে কোনো উপায়ে, যেহেতু ফর্ম ফিল আপ হয়ে গেছে, তেনারা মাইনে স্যালারি পাচ্ছেন না, কাজেই ওনাদের যেন একটা দিনক্ষণ ঠিক করে যে পরীক্ষাটা কবে নাগাদ নেওয়া হবে। মামলা হাইকোর্টে ফাইল হয়েছে, এখন সেখানে কমিশনের বক্তব্য আমাদের দেখার বিষয়। তবে যেটা খবর কিন্তু ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি অর্থাৎ কি তার পরে 3rd উইক নাগাদ এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। 2026 ফেব্রুয়ারি মাসের
মোটামুটি মাঝামাঝি পর থেকে থার্ড উইক নাগাদ কিন্তু এখানে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এমনটাই খবর। তো প্রত্যেককে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, ভিডিওটা পারলে শেয়ার করো এরকম গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। আর শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো আপডেট নিয়ে।